চাইরে তেতুলিয়া, সরি টেকনাফ চাইরে ওই জায়গাটার নাম কি সেন্ট মার্টিন, ওইখানে ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে, কিভাবে যোগাযোগ করবেন? যোগাযোগ প্রক্রিয়া কি? আপনি বসে আছেন ঢাকায় বা ওইখানে কোথায় জানি ভোলা বা যেগুলো চরকুটুমুখী, ঠিক আছে? তো ওইখানে ঘূর্ণিঝড় আইলা সিডর এগুলো এসে একেবারে তছনছ হয়ে গেছে, কিভাবে আপনি যোগাযোগ করবেন? এটা ব্যবসায় যোগাযোগ প্রক্রিয়া, মানে এটা মানে যোগাযোগ কনসেপ্ট অফ কমিউনিকেশনটা কি রকম হবে আর কি? এই যে কমিউনিকেশন ইজ অ্যান এক্সচেঞ্জ অফ ফ্যাক্টস, আইডিয়া, অফ opinions or emotion by two or more person. তাহলে যোগাযোগটা কি? দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে কোনো ঘটনা, ধারণা, মতামত বা আবেগের বিনিময়। এই যে সাধারণ যোগাযোগ ব্যবস্থা, প্রেরক, তথ্য, প্রাপ্য, ফলাবর্ত। আইরিচ এন্ড কুন্স কি বলেছেন? কমিউনিকেশন ইজ দ্য ট্রান্সফার অফ ইনফরমেশন ফ্রম এ সেন্ডার টু এ রিসিভার উইথ দ্য ইনফরমেশন বিং আন্ডারস্টুড বাই দ্য রিসিভার। মানে আপনি এমন কিছু সেন্ড করলেন যেটা কিনা রিসিভার আন্ডারস্ট্যান্ড করলো না ইনফরমেশনটা, তাহলে ইট ইজ নট দ্য কমিউনিকেশন। কমিউনিকেশনটা কি? প্রাপকের বোধগম্যতা অনুযায়ী তথ্য প্রেরকের নিকট প্রাপকের তথ্য স্থানান্তরকে যোগাযোগ। And then process of what is the communication process আপনাকে যদি বলা হয় write down the communication process, তাহলে এটা আপনি কিভাবে শুরু করবেন? প্রথমে ধারণার উন্নয়ন, প্রেরণ যোগ্য করে বার্তা সাজানো। ধরেন আপনি মেসেজ টেক্সট করবেন, তাইলে কি আপনি মেসেজটা তো টাইপ করতে হবে। মাধ্যম নির্বাচন কিভাবে করবেন? বার্তা প্রেরণ, ইউ ক্যান বি ওভার ফোন, টেলিগ্রাফ, টেলিগ্রাম, বার্তা প্রেরণ। বার্তা গ্রহণ, তারপর বার্তার অর্থ উত্তর, প্রতিক্রিয়া, মানে সে প্রতিক্রিয়া জানাবে কার উপরে? যে ধারণা উন্নয়ন করছে। এর মাঝখানে অনেক প্রতিবন্ধকতা থাকে। দিস ইজ দ্য কমিউনিকেশন প্রসেস, মানে জেনারেল প্রসেস আর কি। তাহলে আমরা প্রথমত মানে স্টেপগুলি মানে একটার পর একটা আলোচনা করি। প্রথমটা বলছে ধারণার উন্নয়ন। যোগাযোগ প্রক্রিয়ার সর্বপ্রথম বার্তা প্রেরক বা যোগাযোগকারী কি বিষয় নিয়ে যোগাযোগ করবে সে বিষয়টি ঠিক করতে হয়। অর্থাৎ প্রেরক কি বিষয়, কখন, কোথায়, কিভাবে যোগাযোগ করতে চায় তার একটি রূপরেখা নির্ধারণ করে। তাই যোগাযোগ প্রক্রিয়া এই স্তরকে পরিকল্পনা স্তরও বলা হয়, প্ল্যানিং সেকশন। তারপরে হচ্ছে প্রেরণযোগ্য করে সাজানো, এনকোডিং। কিভাবে? আচ্ছা, প্রাপক যেন সহজে মূল বিষয়টি উপলব্ধি করতে পারে, এর জন্য প্রেরককে বিভিন্ন শব্দ, সংকেত, প্রতীক, কোডের সাহায্যে সুশৃঙ্খল ভাবে এবং সহজে বোধগম্য ভাষায় প্রেরণ করতে হয় এবং প্রাপক বুঝতে পারে। তাহলে এখন মাধ্যম নির্বাচন আমি কিভাবে পাঠাতে পারি? এই যে মৌখিক কথাবার্তা, লিখিত প্রতিবেদন, মোবাইল, টেলিফোন, টেলিভিশন, রেডিও, ফ্যাক্স, আপনি যেভাবেই বলেন। আমি টেলিভিশন একটা নিউজটা বলবো, আমাকে তো আগে এই নিউজটা মানে লিখতে হবে, বা এই নিউজটা আমাকে চিন্তা করতে হবে, বা নিউজটা আমি কি বলবো সেটা মানে মোটামুটি একটু স্কিম থ্রু করতে হবে। রেডিও, ফ্যাক্স, ইন্টারনেট, ইমেল, পত্র-পত্রিকা ইত্যাদি যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হতে পারে এনিটাইম। তো এই সবগুলো করার জন্য কি করতে হবে? শব্দ, ধ্বনি, সংকেত, প্রতীক, চিহ্ন, প্রেরকের মনোভাব, ব্যক্তিত্ব, পদমর্যাদা, নীরবতা প্রভৃতি যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত। যোগাযোগকারীকে বার্তা প্রেরণের জন্য সুবিধাজনক এক বার্তাদের মাধ্যম নির্বাচন হতে পারে। দেন বার্তা প্রেরণ, ট্রান্সমিটিং দ্য মেসেজ। মাধ্যম নির্বাচন করার পর বার্তা প্রেরণকারী সেই মাধ্যম ব্যবহার করে বার্তা গ্রহীতা বা প্রাপকের নিকট প্রেরণ করে। আর বার্তা প্রেরণের পর প্রাপকের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া না আসা পর্যন্ত যোগাযোগ কার্যক্রম বন্ধ থাকে। তবে মৌখিক যোগাযোগের ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া পাওয়া যায়। ঠিক আছে? তো এটা এক সময় ছিল যে মানে এখন তো ওভার ফোন অনেক কমিউনিকেশন বা কানেক্টিভিটি ছিল। এক সময় নট ওভার ফোন এত ছিল। তখন কিন্তু টেলিগ্রাম বা টেলিফ্যাক্স, এগুলো রেডিও এগুলো ছিল আর কি। হ্যাঁ, তখন এই ট্রান্সমিটিং মেসেজ গুলো ডিসিশন হইতো আর কি। আচ্ছা, তারপর রিসিভিং মেসেজ কি করবে? তারপরে যে এনকোড করলো, আরেকজন হচ্ছে ডিকোড করবে। মানে ডিকোড করবে কি? আপনি যে বার্তাটা পাঠাইলেন, যে কোডেই পাঠালেন, সেটাকে আমি আবার আমার কোডে মানে এটাকে অ্যানালাইসিস করব বা বিশ্লেষণ। বার্তা প্রাপ্তির পর প্রাপক তার নিজস্ব জ্ঞান, অভিজ্ঞতা, যোগ্যতার ভিত্তিতে বার্তাকে
বিন্যাস উপলব্ধি ব্যাখ্যা করে থাকে এবং প্রকৃত অর্থ দেওয়ার চেষ্টা করতে সময় মতে একই বার্তা অর্থ প্রাপক হয়ে থাকে এবং সফলভাবে করবে অর্থ। তারপর সারা রেসপন্স বা আপনি ফিডব্যাকটা দিবেন, মানে আপনি যে পাইলেন সেটাকে অ্যাকনলেজ করবেন, আমি পাইছি। প্রাপক বার্তা পাওয়ার পর তার অনুসঙ্গে বার্তাটি গ্রহণ বা বর্জন করার মাধ্যমে প্রতিক্রিয়া জানাতে পারে। যদি বর্জন করে তাহলে যোগাযোগ প্রতিক্রিয়া শেষ হয়ে যায়, আর বার্তা সময় সময় ফলো করতে হবে। তাহলে এই প্রসেসটা কিন্তু কয়টা স্টেপ বললাম? এক, ধারণা উন্নয়ন; দুই, এটা তিন, চার, পাঁচ, ছয়, সাত। এই সাতটা স্টেপ হচ্ছে ইজ দ্য কমিউনিকেশন প্রসেস। ঠিক আছে, যেটা কিনা এই চিত্রে দেখাইছে এবং নিচে বর্ণনা করা হয়েছে। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা বিভিন্ন সময় আসে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু মানে যোগাযোগের অনেকগুলো মাধ্যম আছে বা দেখলাম বা পড়লাম, জানলাম। মোস্ট পপুলার মাধ্যম যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে ইলেকট্রনিক মাধ্যম। হ্যাঁ, তো এইখানে মানে যারা বিজনেসে পড়াশোনা করেন তাদের বিজনেস কমিউনিকেশন একটা কোর্স আছে। তো এই কোর্সে এখানে আরো অনেক বিস্তারিত পড়ানো। তো আমাদের তো মানে দুর্যোগের ক্ষেত্রে এত বিস্তারিত পড়ার দরকার নেই। আমরা তো ফর্মাল কমিউনিকেশন করব না, আমরা হচ্ছে ইনফর্মাল কমিউনিকেশন করব ম্যাক্সিমাম টাইম। কয়েকটা ক্ষেত্রে আমাদের ফর্মাল কমিউনিকেশন, এটা আপনার অফিসিয়াল ডকুমেন্টেশনে ফর্মাল কমিউনিকেশনটা মোস্ট ইম্পর্টেন্ট, বাট ইন ডিজাস্টার ইট ইজ অফিসিয়াল অতটা গুরুত্বপূর্ণ না, রাদার দেন ইলেকট্রনিক মেয়ের মাধ্যমগুলি একটু বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আমরা ইলেকট্রনিক মানে মাধ্যম কি কি মিলে সেটা একটু দেখি। নাম্বার ওয়ান, ফ্যাক্স, টেলিকনফারেন্সিং, কম্পিউটার, ইন্টারনেট, মাল্টিমিডিয়া, ইমেল, ভিডিও কনফারেন্সিং, মোবাইল, ভয়েস মেইল, এগুলো হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া অফ কমিউনিকেশন। ঠিক আছে, তাহলে আমরা একটু এক এক করে দেখি, মানে এগুলো যদি আপনাদেরকে আসে যে ইলেকট্রনিক যোগাযোগ, সবই তো এগুলি ইলেকট্রনিক, মানে আমরা তো আর কোথাও চিঠি লিখি নাই, হ্যাঁ, বা মানে আমরা তো কোনো টেলিগ্রাম পাঠাইনি। আচ্ছা, তো এগুলো হচ্ছে যেগুলো ইলেকট্রনিক মাধ্যমে আমরা যোগাযোগগুলি করে থাকি সেটা হচ্ছে ইলেকট্রনিক যোগাযোগ। আচ্ছা, তাহলে কি আমরা প্রথমটা দেখি ভয়েস মেইল। এটা কি এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করার প্রক্রিয়াকে ইমেইল বলা হয়। বার্তা প্রেরক ও প্রাপক ইন্টারনেট দ্বারা যুক্ত থাকলে ইমেইলের মাধ্যমে লিখিত যোগাযোগ করা যায়, এটা ইমেইল গেল। তারপর হচ্ছে ভয়েস মেইল। আমরা কিন্তু এখন মোবাইলে অনেকে ভয়েস মেসেজ পাঠাইতে পারতেছি, যেটা কিনা একসময় এত সহজ ছিল না। হ্যাঁ, তখন নানাভাবে ভয়েস এগুলি পাঠানো লাগতো। ভয়েস মেইলে গ্রাহকের নিকট মৌখিক বার্তা প্রেরণ করা হয়। এরপর যোগাযোগ, সংবাদ প্রেরণ ও সংরক্ষণে কম্পিউটার, ভয়েস রেকর্ডার এবং টেলিফোন সংযোগের প্রয়োজন হয়। সংবাদ প্রেরক যে মৌখিক বার্তা গ্রহণ করবে তার গ্রাহকের কম্পিউটার সংযোগে সহযোগিতা দেবে। গ্রাহক তাৎক্ষণিকভাবে পরবর্তী ভয়েস রেকর্ড প্লে চালিয়ে শুনতে পারে। and then ফ্যাক্সটা কিন্তু আস্তে আস্তে একটু অবসলিট হয়ে যাচ্ছে কিছু হিসেবে ছাড়া। এবং ফ্যাক্সের পূর্ণরূপ হচ্ছে ফ্যাকশনাল এয়ার স্পেস জেরক্স। ফ্যাক্সকে সাধারণত ফ্যাক্সিমাইলও বলা হয়ে থাকে, যা টেলিফোন লাইনের সাথে যুক্ত সংবাদ তথ্য ফ্যাক্সের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে পাঠানো যায়। ফ্যাক্সের মাধ্যমে প্রাপকের ফ্যাক্সে লিখিত ছবি, সংবাদ, চার্ট, গ্রাফ হুবহু প্রেরণ করা। আচ্ছা, টেলিকনফারেন্সিংটা কি? টেলিকনফারেন্সিং আমরা অনেক সময় করে থাকি যে আমরা গ্রুপে করি ওইটা। আচ্ছা, যাক, এখানে জাস্ট আমি একটু বলি তাহলে কি পরস্পর ভৌগোলিকভাবে ভিন্ন ভিন্ন স্থানে অবস্থান করা কয়েকজন ব্যক্তির সমন্বয়ে অনুষ্ঠিত সভা বা আলোচনা অনুষ্ঠানকে টেলিকনফারেন্সিং বলে। ঠিক আছে, এই যে আমরা যে এটা ক্লাস নিতেছি এটাও কিন্তু এক ধরনের টেলিকনফারেন্স। এইটা আপনারা যখন হোয়াটসঅ্যাপে করবেন বা মেসেঞ্জারে করবেন, এটাও টেলিকনফারেন্স। কিভাবে? ধরেন আপনারা একটা গ্রুপ করে ফেলেন হোয়াটসঅ্যাপে বা এসে গ্রুপ করে, এই গ্রুপে যখন আপনারা কথাবার্তা বলতে থাকেন সবাই জয়েন করতেছেন একজন আরেকজনের সাথে, তাহলে এখানেই তো আপনারা দেশের বিভিন্ন প্রান্তে থেকে ক্লাস করতেছেন। ঠিক আছে, তো আপনারা যখন গ্রুপে কথা বলেন, কেউ আছেন কক্সবাজারে, কেউ আছেন চট্টগ্রামে, কেউ আছে খুলনাতে বা উত্তরবঙ্গে আছে, তাহলে এখানে কিন্তু অনেকে অনেক জায়গা থেকে মানে
ভৌগোলিকভাবে অবস্থান করেও আপনারা এই কথোপকথন মানে করতে পারতেছেন আরকি। তাহলে টেলিকনফারেন্সিংটা কয়ভাবে হইতে পারে? ২ ভাবে, একটা হচ্ছে অডিও, একটা হচ্ছে ভিডিও। অডিওটাতে বুঝে নিন যেখানে শুধু শোনা যায় বাট দেখা যায় না কাউকে। আর ভিডিওটা ইজ বোথ, আপনাকে দেখতেও পারবেন এবং শুনতেও পারবেন। আ এটা তো এখানে ভিডিও কনফারেন্স সাধারণত ওখানে ক্যামেরা লাগবে, মাইক্রোফোন, মনিটর ইত্যাদি, ইত্যাদি। অডিও কনফারেন্সে ক্যামেরার দরকার নাই। যেহেতু এখানে দেখার বিষয়টা নেই। And then bulletin board, what is the bulletin board? হচ্ছে বলতে তাৎক্ষণিক সংযোগকৃত এবং ইলেকট্রনিক শক্তি চালিত নোটিশকে নোটিশ বোর্ডকে বোঝায় বুলেটিন বোর্ড। আচ্ছা, অনেকগুলো সংগঠন একত্রিত হয়ে দলীয়ভাবে ইন্টারনেটের উপর ভিত্তি করে বুলেটিন বোর্ড তৈরি করে থাকে এবং বোর্ডে তাদের সংযুক্ত বিভিন্ন বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। দলের যেকোনো সদস্য যেকোনো সময় ইন্টারনেটে সংযুক্ত তাদের কম্পিউটার মাধ্যমে এর বোর্ড থেকে প্রয়োজনীয় সংবাদ সংগ্রহ করতে পারে এবং যেকোনো সময় যেকোনো সংবাদ প্রচার। ইন্টারনেট, ইন্টারনেট তো আমরা বুঝি আহ, এটা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে ইন্টারনেট একটি বৈপ্লবিক আবিষ্কার। ইন্টারনেট বিশ্বময় যোগাযোগের ক্ষেত্রে নাটকীয় পরিবর্তন। ইন্টারনেট বলতে একটি আন্তর্জাতিক কম্পিউটার নেটওয়ার্ক বোঝায় যা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি সংস্থা, শিল্প, বাণিজ্য, ব্যক্তিগতভাবে ব্যবহৃত কম্পিউটার সমূহকে যুক্ত করে। অর্থাৎ ইন্টারনেট ক্ষুদ্র ক্ষুদ্র নেটওয়ার্কের সমন্বয়ে সৃষ্টি একটি বৃহৎ আন্তর্জাতিক নেটওয়ার্ক যা বিভিন্ন টেলিফোন লাইন, স্যাটেলাইট বা দূরদর্শন দ্বারা and then মাল্টিমিডিয়া। কোন সংবাদ জানানোর জন্য অনেক সময় মিডিয়া বা মাধ্যমের সমষ্টিকে মাল্টিমিডিয়া বলে। এবং মাল্টিমিডিয়া কিভাবে এখানে আপনার গ্রাফিক্স থাকে, সঙ্গীত থাকে, ছবি থাকে, ভয়েস অ্যানিমেশন, একাধিক মিডিয়া যখন একত্র একটাতে কাজ করে সেটি হচ্ছে মাল্টি। আজকাল মাল্টিমিডিয়া পণ্য ও সেবার বিজ্ঞাপন প্রচারের বেশিরভাগ ব্যবহার হচ্ছে। তারপর টেলিফোন আর দূরালাপনি। টেলিফোন তো এটা বুঝেনি আপনারা। আর স্পিক ফোন এটা তো আছে। আর আইএসও ফোন, আইএসও ফোন হচ্ছে যে আপনি এই রেকর্ড করে রাখতে পারেন আরকি। পরে এটা আপনারা রেকর্ডটা ছাড়তে পারেন। তাহলে ইলেকট্রনিক্স এর কি কি সুবিধা আছে? এটা অনেক সংখ্যক বিশাল আয়তনের তথ্য প্রেরণ করা যায়। যোগাযোগ ব্যয় হ্রাস পায়, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায় এবং তার তথ্য বার্তা সংগ্রহ করা সম্ভব। আর এর অসুবিধাটা কি? ইন্টারনেট ভাইরাসের কারণে তথ্য হারিয়ে যেতে পারে। আর এটা অনেকে কপি করে যা সহজে গোপনীয়তা থাকে না। আর নির্ভরশীলতা বেশি সুবিধা অনেকটা থাকে না এবং প্রযুক্তি উন্নয়ন প্রচুর বিনিয়োগ করতে হবে। এটা একটু কস্টলি আরকি। তারপরে হচ্ছে কম্পিউটার আর ইন্টারনেট। এখানে আজকে আমরা এই পার্ট আছে ৬টা পার্ট আছে। আমরা কিন্তু এটা পড়ছি। এখন কম্পিউটার ইন্টারনেট, ভয়েস মেইল, টেলিকনফারেন্সিং এগুলো একটু বিস্তারিত একটু আলোচনা আছে পরের পার্টগুলিতে। এটা আমি একটু দেখি। আচ্ছা, কম্পিউটার আর ইন্টারনেট, এই যে কম্পিউটার দিয়ে তো আমরা আজকাল অনেক যোগাযোগ করতে পারি। এটা আপনারা অনেকেই মোটামুটি জানেন। হ্যাঁ, এখানে এই যে একটি কম্পিউটার, মাউস এগুলো দিই। কম্পিউটারের গুরুত্ব কি? এটা তো কম্পিউটার ছাড়া তো সবকিছু হচ্ছে, তথ্যের আদান-প্রদান কম্পিউটার এগুলি। তারপরে যে আমরা আজকে ক্লাস নিচ্ছি, আমার একটা কম্পিউটার আছে, আমি ল্যাপটপে বসে ক্লাস নিচ্ছি। এটার একটা গুরুত্ব। চিকিৎসা বিজ্ঞানের প্রকাশনার কাজে, প্রতিরক্ষা এবং আবহাওয়া ও জলবায়ুর পূর্বাভাস আমরা কম্পিউটারের মাধ্যমে দিতে পারছি সব জায়গায়। ইন্টারনেট মাধ্যমে বিশ্বময় যোগাযোগের এক যুগান্তকারী পরিবর্তন এসেছে। ইন্টারনেট হলো এমন একটি কম্পিউটার নেটওয়ার্ক যা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে ব্যক্তিগতভাবে ব্যবহৃত কম্পিউটার সমূহের সাথে সংযুক্ত বোঝায়। এই যে এইটার একটু এটা অনেকেই জানে না, WWW বলতে কি বোঝায়? এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, বিশ্বব্যাপী যে ওয়েব। ওয়েব মানে কি? জাল। তো এটা কি সেই জাল দিয়ে বলা হচ্ছে। এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীর প্রয়োজনীয় সংবাদ খোঁজ নিতে পারে, আবার তা উপস্থাপন করতে পারে। এর অসুবিধা কি? এখানে সরাসরি সরি, এর সুবিধাটা কি? এর সুবিধাটা তো বললামই যে সহজে সংবাদ প্রেরণ করা যায়, এমনকি সরাসরি আলাপচারিতা প্রেরণ করা যায়। ইলেকট্রনিক বুলেটিন বোর্ডে ইন্টারনেটের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আর বিভিন্ন তথ্যের খোঁজ করা যায় সহজে, সংবাদ এবং প্রতিবেদন সংরক্ষণ ও বিস্তরণে সাহায্য করে। এর সুবিধা।
এরপরে ইমেইল আর ভয়েস মেইল। ইমেইল হচ্ছে ইলেকট্রনিক মেইল। আমরা ইলেকট্রনিক্যালি যে মেইলগুলি পাঠাই সেটাকে ইমেইল বলি। ইমেইলের উপাদান কি কি থাকে এখানে আমরা জানি। টু থাকে সিসি কি কার্টেসি কপি বা কার্বন কপি, এটা অনেকে বোঝায় অনেক জায়গায় বলে। আচ্ছা, বিসিসি কি ব্লাইন্ড কার্টেসি কপি বা কার্বন কপি। তা এই দুইটার পার্থক্যটা আমরা অনেকে জানি কিনা? সিসি আর বিসিসি জি পার্থক্য স্যার, জানি জানি স্যার। বলেন, কি বলেন? স্যার স্যার সিসি বলতে আমি স্যার ধরেন আপনাকে একটা মেইল করলাম, মেইলটা আপনাকে টু দিলাম, সিসি আমার আরেকটা ক্লাসমেটকে দিলাম। হুম হুম হুম। আর বিসিসি হচ্ছে আমি যে আপনাকে দিলাম, কার মেল থেকে আসলো ওইটা সে বুঝতে পারবে না, এটা হচ্ছে বিসিসি। না, ঠিকই আছে, একটু কিন্তু ভুল, মানে একটু গ্যাপ হয়ে গেছে। সেটা হচ্ছে যে আপনি প্রথমে আমাকে মেইল দিলেন, ভালো কথা। সিসি রাখছেন আপনার একটা ক্লাসমেটকে, ভালো কথা। জি এখন এই যে আমি কিন্তু দেখে ফেললাম আপনি আমার ক্লাসমেট, মানে আপনি আমার ক্লাসমেটকে কি করলেন? না, সিসিতে রাখছেন, দিলাম। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কিন্তু বিসিসিটা হইলো কি তখন আর দেখা যায় না। স্যার, বিসিসি দিলে সে বুঝতে পারবে না যে আমি কাকে কাকে দিছি বা কে দিছি। হ্যাঁ 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 হ্যাঁ, এইটাই বিসিসি দিলে। স্যার বুঝতে পারছি আর স্যার। হ্যাঁ, সিসি দিলে কিন্তু আমি দেখে ফেললাম যে আপনি আমাকে ছাড়াও আরেকজনকে দিছেন। কিন্তু বিসিসি দিলে আমি আর দেখতে পারবো না যে আপনি আমাকে ছাড়াও আরেকজনকে দিছেন। এন্ড দেন সাবজেক্ট থাকে, অ্যাটাচমেন্টে আমরা দেই যে কোনো ফাইল এন্ড ডকুমেন্ট অ্যাটাচমেন্ট করে দেন, মেসেজে আমরা লিখে দিই আমি আপনাকে এই দিলাম। স্যার অ্যাটাচমেন্ট যে ফাইল, ওই ফাইলগুলো এখানে দিয়ে দিয়ে। হ্যাঁ হ্যাঁ, অ্যাটাচমেন্ট। তাহলে এটার কয়টা অংশ পাইলেন? 1 2 3 4 5 6টা। টু সিসি বিসিসি সাবজেক্টতে লিখি অ্যাটাচমেন্ট এবং মেসেজটা আমরা লিখি। এর সুবিধাটা কি? যে অত্যন্ত দ্রুত গতিতে বার্তা বিনিময় করতে পারি এবং মিনিটের মধ্যে এক স্থান থেকে আরেক স্থানে চলে যায় বার্তা। আর একটা হচ্ছে বড় যেকোনো ধরনের বার্তাও করা যায়, যেটা কিনা ছবি, ভিডিও, অডিও, ভিডিও এগুলো করা যায়। এটার একটা সুবিধা। আর কি সুবিধা আছে? স্বয়ংক্রিয়ভাবে মানে মানে সংরক্ষিত থাকে, ফলে সুবিধাজনক সময়ে সংরক্ষিত বার্তা দেখতে পারে। আমি একটা মেইল করছি কিন্তু আপনি দেখেন নাই, পরে দেখলেন, এটা আপনার সুবিধাজনক সময়। ইট ইজ পসিবল, এটা থাকে, মানে ওটা হারিয়ে যায় না আরকি। অতি দ্রুত বার্তা আদান প্রদান করা যায় এবং পরিবর্তন করছে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায় এবং কম খরচে এটা পাঠানো যায়। আর একটা কি, মানে যোগাযোগ করা সম্ভব হয় যে কোনো সময় যে কোনো স্থানে আপনি এটা কাজটা করতে পারছেন। আরেকটা হচ্ছে, আরেকটা কি সুবিধা, যে এটা ঠিকানা দিয়ে একই সময়ে অসংখ্য প্রাপকের নিকট, যেমন আমি একটা মেইল দিছি সবাইকে আমি দিয়ে দিছি, তাহলে এক মেইলই আমি অসংখ্য, মানে যে প্রাপক আছে তাকে আমরা মেইলটা করতে পারছি। পাসওয়ার্ড প্রোটেক্টেড এবং গোপনীয়তা রক্ষা করা যায়। And what is this problem? এটা এখানে দেখা যায় যে এখানে দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয় না। যেমন আমরা মানে নোটিফিকেশনটা নাই, আপনি একটা মেসেজ দিলে নোটিফিকেশন পারে, এটা আবার দেখা যায় যে ওরকম নোটিফিকেশন আসে না, এসে চুপচাপ বসে থাকে, পরে আমি প্রয়োজনে দেখি। তারপরে এখানে হচ্ছে যে সহজ ও স্বল্প ব্যয় সম্পন্ন হয়, প্রচুর বার্তা প্রেরণ করতে, ফলে অতিরিক্ত বার্তার চাপে আসল বার্তাটা অনেক সময় বুঝতে পারে না। এখানে দেখবেন অনেক সময় স্প্যাম আসে, তো স্প্যাম গুলো মানে মূল মেইলের সাথে মিশে যায়, তো ওই জন্য অনেক সময় এটা একটু বিরক্তিকরের কাজই, এই আর কি। তারপরে ভয়েস মেইলটা কি? ভয়েস মেইলটা আমরা যেখানে আমরা কোনো মৌখিক বার্তা প্রেরণ করি সেটা আমরা ভয়েস মেইলটা পাঠাই। এই দেখেন একটা নমুনা দেওয়া আছে যে টু সিসি বিসিসি বই সরবরাহের কাগজপত্র, এটা আমরা লিখে দিয়ে দিলাম। এটা আমি ভয়েসও পাঠাতে পারি তখন একটু। এন্ড দেন টেলিকনফারেন্সিং, এ দেখেন এখানে একটা সুবিধা আছে খুব সুন্দর করে, সবাই বসে টেলিকনফারেন্সিং করতেছে। টেলিকনফারেন্সিং এটা আমরা একটা আলোচনা করছি। এর সুবিধাটা কি? এর সুবিধা কি? এটা একটি ব্যয়বহুল পদ্ধতি হলেও ভ্রমণ ব্যয়, এটা সময় বাঁচে, বারবার যোগাযোগ করা সম্ভব হয়। আর উন্নত যোগাযোগ ব্যবস্থা, যার ফলে পৃথিবীর বিভিন্ন প্রান্ত ব্যক্তির সাথে যোগাযোগ করা সম্ভব। আর এর অসুবিধাটা কি? এটা কিন্তু মানে একটু কস্টলি ও, মানে এটা দেখেন তার এই যে কম্পিউটার লাগে, মাইক্রোফোন লাগে, মনিটর লাগে, ক্যামেরা লাগে। হ্যাঁ, এগুলো একটু ব্যয়বহুল, স্টুডিও মানে একটু লাগে, ব্যয়বহুল। কিছু দক্ষ জনশক্তি লাগে, বিশেষজ্ঞ লাগে, সবাই তো এটা পারে না, ঠিক আছে? তার জন্য অভিজ্ঞ লোক লাগে। এটা একটা মানে সুবিধা। And then what are the others? Electronic communication medias. Number one, mobile phone.
আমরা তো মোবাইল ফোন ইজ দ্য মোস্ট বর্তমান সময়ে পপুলার, যেটা কিনা আমরা মুহূর্তেই কোনো প্রকারের এখানে ইন্টারনেট কানেকশন ছাড়াও আমরা এটা যোগাযোগ করতেছি। আরেকটা কি আছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতেও আমরা ইদানিং যে কোনো নিউজ আমরা শেয়ার করতে পারতেছি। সোশ্যাল মিডিয়ার মধ্যে কি কি আছে? ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এই যে পিন্টারেস্ট, এই যে এখানে সব ছবি বেরিয়ে আসছে, ঠিক আছে? স্ন্যাপশট, এগুলো সবগুলো ছবি দিয়ে আপনারা এটা একটা নেন। এন্ড দেন মাল্টিমিডিয়া, সোশ্যাল মিডিয়ার পর মাল্টিমিডিয়া। মাল্টিমিডিয়াতে আমি একটু বললামই, স্যাটেলাইট। এখন তো আমাদের যে স্যাটেলাইট দুইটা, একটা তুমি আছে, সেটা হচ্ছে আবার স্যাটেলাইট 2 টা উঠতেছে। তো স্যাটেলাইট দিয়েও আমরা এই সমস্ত যোগাযোগ করতে পারি ওয়ান কান্ট্রি টু অ্যানাদার কান্ট্রি। যেমন বাংলাদেশে যে কোনো দুর্যোগের কথা আমি বিশ্বের যে কোনো দেশে প্রচার করতে পারবো with the help of this satellite. And then কি বিজনেস সফটওয়্যার, এগুলো সফটওয়্যার দিয়েও এগুলো আমরা ম্যানেজ করতে পারি। হ্যাঁ, দেখেন এগুলো কি কি আছে, আমরা কি আজকে ক্লাসে কি কি করলাম। ব্যবসা যোগাযোগ এবং ব্যবসা যোগাযোগ যেগুলি আছে, যোগাযোগ প্রক্রিয়া, ইলেকট্রনিক যোগাযোগের মাধ্যম, ইলেকট্রনিক কম্পিউটার, ইন্টারনেট, ইমেল, ভয়েস মেইল, এগুলি কি কি সুবিধা অসুবিধা, টেলিকনফারেন্সিং, মোবাইল ফোন সুবিধা অসুবিধা, মাল্টিমিডিয়া, স্যাটেলাইট, ঠিক আছে, সুবিধা অসুবিধা এগুলো। হ্যাঁ, কার কি কোশ্চেন আছে বলেন। এই আজকে একটু মোটামুটি সহজেই, আর মানে জটিল তেমন কিছু নাই, পারবেন আশা করছি। এখন আর কোনো প্রবলেম মানে ই থাকলে বলেন, কোশ্চেন, কোয়েরিজ। না পারলে বা কম পারলে মানে কম লেখা আসা যাবে না, বেশি করে ভালো করে লিখলে না কিছু নাম্বার পাবে। আপনার যদি কিছু না থাকে নাম্বার রিজেক্ট করতে, জি তখন তো আপনাকে পদার্থবিজ্ঞান পড়তেই হবে, যেটা তো পরমাণু বিজ্ঞান। তো এখনই কিন্তু আপনি মানে ওই এক্সকিউজ তো আর কি হবে না যে আমি আর্ট ব্যাকগ্রাউন্ড ছিল, আমার আর্টস, আমি এখন মানে যেটার যে পড়া আর কি ওটা তো পড়তেই হবে। তখন আপনাকে কিন্তু ওই যে নিউটনের সূত্রপত্র কি পড়তে হবে। তো একইভাবে আপনার এখন এটা তো মানে ডিজাস্টার রিলেটেড পড়াশোনা, এইখানে যা জিনিস সেটা তো করতেই হবে এখন। তো এই করার সুযোগটা নাই। বোধহয় স্যার বারে বারে পড়তে হবে, এটাই মনে হলো আমার। হ্যাঁ, এটা যে লার্নিং এর একটা থিওরি আছে, বুঝছেন? মানে আমরা কত ভাবে লার্নিং করতে পারি। ঠিক আছে, একটা থিওরি আছে, একটা আছে রিপিটিটিভনেস। আপনি কোন জিনিস এত বেশি মেমোরাইজ করার দরকার নাই, এটা বারবার পড়তে পড়তে এক সময় দেখবেন যে আপনার মাথায় লুকাইতে যাবে। বা সকালে একবার দেখলেন, বিকেলে একবার দেখলেন, স্যার দুপুরে একবার দেখলেন, রাতে একবার দেখলেন, তো দেখবেন যে এক সময় এটা আপনার হ্যাঁ জি বলেন। শীতের সাথে একটু এর আগের বছরের প্রশ্ন উত্তরটা দেওয়া যায় নাকি স্যার? আগের বছরের প্রশ্নটা এটা তো আমার কাছে নাই। শীতের সাথে স্যার একটু দিলে ভালো হইতো।